আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আর তা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ এর অপ্রকাশিত কিছু কথা যা লিপিবদ্ধ রয়েছে আমার কাছে, তা আপনাদের কাছে প্রকাশ করব এবং ধারাবাহিকভাবে তা প্রকাশ করব। যদি কেউ ধারাবাহিকভাবে আমার লেখাগুলি পড়তে চান তাহলে সাবস্ক্রাইব করে থাকবেন। কোনোভাবেই এই লেখাকে কোনো রকমের লিফলেট হিসাবে ছাপাবেন না। তিনি যা লিখেছেন তা হলো, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অভিমত: ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। সর্বপ্রথম মহান আল্লাহর শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সৌভাগ্য দান করার সাথে সাথে ইসলাম নামক এক অভ্রান্ত জীবন ব্যবস্থা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই ইসলামী জীবন আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কিভাবে কায়েম করব, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিঃসন্দেহে আল্লাহর রসুল হচ্ছেন তোমাদের অনুকরণের জন্য উত্তম আদর্শ। সূরা আহজাব 21। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করা মুনাফিকি। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আর যখন তুমি তাদেরকে বলবে, আল্লাহর নির্দেশের দিকে এসো যা তিনি রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন, তখন তুমি মুনাফিকদের দেখিবে আস্তে করে পাশ কেটে সরে পড়েছে। সূরা আন-নিসা 61। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নির্দেশ দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাশর 7। প্রিয় পাঠক, আমি আপনাদেরই ভালোবাসার ধন্য দেলোয়ার হোসেন সাঈদী। বিগত অর্ধ শতাব্দীকাল দেশ বিদেশের লক্ষ কোটি মানুষকে পবিত্র কুরআন ও হাদিস থেকে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া আদর্শ অনুযায়ী জীবন গড়ার জন্য অসংখ্য তাফসীর মাহফিলের মাধ্যমে দ্বীন প্রচার করেছি। আলহামদুলিল্লাহ। সমগ্র দেশবাসী জানেন, বর্তমান ইসলাম বিদ্বেষী, নাস্তিক্যবাদী, ধর্মনিরপেক্ষ বামপন্থী সরকার 2010 সালের 29 জুন ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার প্রশ্নবোধক অপরাধে আমাকে গ্রেপ্তার করে একের পর এক 17টি মানবতা বিরোধী মামলা দায়ের করে বিচারিক কার্যক্রম শুরু করে দীর্ঘদিন মামলার শুনানি করে এক পর্যায়ে আমাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে ফাঁসির সেলে পাঠিয়ে দেয়। আমি বর্তমানে কাশিমপুর কারাগারে ফাঁসির সেলে অবস্থান করে মহান আল্লাহর রহমতের প্রতীক্ষায় প্রহর গুনছি। শহীদি মওত আমার সারা জীবনের কামনা, তবে তা মিথ্যা কলঙ্কের বোঝা নিয়ে নয়। ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আমার সারা জীবনের অভ্যাসের মধ্যে 3টি অভ্যাস প্রধান।
পড়া, লেখা এবং জনগণের সামনে হক কথাগুলো তুলে ধরা। শিরিক, বিদআত ও নাস্তিক্যবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে কথা বলেছি। কিন্তু বিগত 3.5 বছর ধরে কঠিন কারাপ্রাচীরের অন্তরালে থেকে উল্লেখিত 3টি অভ্যাসের একটি বন্ধ হয়ে গেল। বাকি রইল পড়া আর লেখা। কারাগারে পবিত্র কুরআন, হাদিস, তাফসির, ইতিহাস, ইসলামী সাহিত্য পড়া ও ইবাদতের মাধ্যমে সময় কাটাই। এর মধ্যে একখানি নতুন বই আমার হাতে আসে। গ্রন্থখানির নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত। গ্রন্থটির লেখক শায়েখ মুজাফফর বিন মুহসিন। 3.5 শতাধিক পৃষ্ঠা সম্বলিত সলাত সম্পৃক্ত এই গ্রন্থখানি বিশুদ্ধ সব হাদিস দিয়ে সমৃদ্ধ। গোটা গ্রন্থখানি পড়ে আমার আত্মা প্রশান্তি লাভ করল। গত শতাব্দীর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সলাতুর রসুল নামক একখানি কিতাব লিখেছিলেন, যার বঙ্গানুবাদ বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। আমার সৌভাগ্য হয়েছিল 80-র দশকে মক্কা শরীফে মসজিদুল হারামে আল্লামা আলবানীর সঙ্গে সাক্ষাৎ করার। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। তার লেখা বেশ কয়েকখানি কিতাব আমার সংগ্রহে রয়েছে। আমি আমার অধিকাংশ মাহফিলে তার সলাত সম্পর্কিত লেখা বইটি পড়ার ও অনুসরণ করার জন্য শ্রোতাদের প্রতি অনুরোধ করেছি। কিন্তু শায়েখ মুজাফফর বিন মুহসিন কর্তৃক লিখিত জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত। তো প্রিয় ভাই ও বোনেরা, পরবর্তী পর্বে আমি বাকি অংশগুলি পড়ব ইনশাল্লাহ। এইভাবে কয়েকটি পর্ব হবে, আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।